ছোট্ট ৭টি অভ্যেস আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলে এবং এইভাবে জীবন সহজ হওয়ার কারণে জীবনটা অনেক সুখী হয়। দেখুন, আমরা ঘুম থেকে উঠেই সাধারণত আমরা কি করে থাকি? আমরা সাধারণত যেটি করে থাকি সেটি হচ্ছে যে প্রথমে মোবাইল ফোন চেক করি। মোবাইল ফোন চেক করে দেখি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কোনো নোটিফিকেশন আসলো কিনা, কোনো ইমেইল আছে কিনা, নিউজের হেডলাইন কি, এই সমস্ত জিনিস আমরা চেক করে থাকি। যখন আমরা এইগুলো চেক করতে থাকি, তখন আমাদের মাইন্ড সাধারণভাবে বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে যায়। দিনটা শুরু হয়ে যায় প্রবলেম দিয়ে। সারা পৃথিবীতে কি হলো না হলো, কোন ধরনের দুর্ঘটনা হলো কিবা হলো না, অ্যাক্সিডেন্ট, এইসব জিনিস একসাথে কয়েক সেকেন্ডের ভিতর আমরা মাথার ভিতর মগজে পুশ করে ফেলি। তো এইরকম করলে পরে আমাদের দিনের শুরুটা হয় ভেরি স্ট্রেসফুল। আর শুরুটা যার খারাপভাবে হয়, তার শেষটাও সেই একই রকম হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে ২ মিনিট ঘুম থেকে উঠেই ২ মিনিট পজ করতে হবে। পজ করার পরে আপনি কি কি কাজ করবেন সারাদিনের মধ্যে সেই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা হতে পারে যে আপনি আপনার বন্ধুর সাথে আজকে দেখা করবেন। হ্যাঁ, দেখা করে তাকে একটি সারপ্রাইজ দিবেন, অথবা তার কোনো বিষয়ে আপনি তাকে কমপ্লিমেন্ট দেবেন, অথবা আপনি বাইরে গিয়ে আচ্ছা করে একটা কফি খাবেন, কিংবা কিছু সময় মানে সূর্যালোকের মধ্যে বসে, হ্যাঁ, আপনি সানশাইনকে এনজয় করবেন। তো এই ধরনের ছোটোখাটো সিদ্ধান্ত নেবেন প্রথম ২ মিনিটের ভিতর। এরপর আপনি 5 সেকেন্ডের ভিতর আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। হ্যাঁ, গ্র্যাটিটিউড কি? গ্র্যাটিটিউডের মানে হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতাটা কি? কৃতজ্ঞতাটা আপনি আপনি এটা ছোটখাটো বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে পারেন। যেমন ঘুম থেকে উঠেই বলতে পারেন যে আজকে চমৎকার একটি দিন। হুম, সূর্যের আলো আমার জানালা দিয়ে ঘরের ভিতর ঢুকতেছে। আমি এই জন্য কৃতজ্ঞ। আজকের সারা দিন আমি আজকের সারা দিনটা আমি কি করব? আমি সুন্দর করে আমি কাটাবো। আজকের এই দিনটির জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ এই কারণে যে আজকের এই দিনে আমি শ্বাস-নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। আজকের এই দিনে আমি বাঁচার সুযোগ পেয়েছি। আজকের এই দিনে আমি মানুষকে ভালোবাসার সুযোগটা পেলাম, চান্সটা পেলাম। তো আজকের দিনটা তো আমি পেলাম আমার জন্য। এইজন্য আজকের দিনের জন্য কৃতজ্ঞ। এই ধরনের কৃতজ্ঞতা আপনি প্র্যাকটিস করতে পারেন। আর আম এই তো করলেন। আরো ছোটখাটো বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ থাকতে পারেন। যেমন আপনি মনে করতে পারেন গতকালকে আপনার বন্ধু আপনার সাথে হাসিমুখে কথা বলেছে। এইজন্য আপনি তাকে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। কিংবা কেউ আ আপনাকে ১ কাপ কফি খাইয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। অথবা আপনি কোনো কাজ সফল করতে পেরেছেন, এইজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। কিংবা ধরুন আপনার ২-৩ টা জিনিসের কথা মনে করে আপনি এগুলোকে ব্লেসিং ভেবে মনে মনে মানে সন্তোষ প্রকাশ করতে পারেন। এটা আপনার টেলিভিশন হতে পারে, রিমোট কন্ট্রোল হতে পারে, ঘরের কোনো প্লান্টও হতে পারে। তো তো শুরুটা যদি এইভাবে হয়, তাহলে আপনি অনেক কিছু মানে অনেক কিছু আপনি পজিটিভনেসের মধ্যে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এটা হলো ২ নাম্বার। আমি ২ নাম্বার বললাম। ৩ নাম্বার হচ্ছে আপনি নিজেকে কমপ্লিমেন্ট দেবেন। যেমন ধরুন আপনি কোনো কঠিন কাজকে হ্যান্ডল করেছেন। এই ব্যাপারে নিজের এই সাহসিক ভূমিকার জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন। কিংবা
আপনি আপনার কোনো বন্ধুকে বা কাউকে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তাকে আপনি তার প্রশংসা করতে পারেন, তাকে কমপ্লিমেন্ট দিতে পারেন, অথবা আপনার কোনো বন্ধুকে আপনি বলতে পারেন যে কিভাবে সে পজিটিভলি কোনো কাজ করতে পেরেছে। তো এই ধরনের কাজ যদি আপনি করে, মানে এই ধরনের মানুষের মধ্যে যদি আপনি এই ধরনের পজিটিভ বা ইতিবাচক জিনিস খুঁজে বের করে এই ব্যাপারে তাদেরকে কমপ্লিমেন্ট দিয়ে থাকেন, তাহলে আপনার ব্রেইনে অক্সিটোসিন বের হবে। অক্সিটোসিন যে হরমোনটা ওইটা রিলিজ হবে, যার কারণে ট্রাস্ট বন্ডিংয়ের সিচুয়েশন, ট্রাস্ট বন্ডিং এইগুলো আপনার মধ্যে গড়ে উঠবে, মানে আই মিন বিল্ড আপ করবে। তো আপনি এই 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 মানুষের মধ্যে যদি আপনি পজিটিভ জিনিস খুঁজ করে তাদেরকে কমপ্লিমেন্ট দেন, তাহলে আপনি কি করবেন, আপনি লেস ফোকাস করবেন ইয়ের উপর, ওই নেগেটিভ জিনিসের উপর বা ক্রিটিসিজমের উপর, যার ফলশ্রুতিতে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে দিনের একটা সময় আপনি কি করবেন, অ্যাটলিস্ট 10 মিনিট নড়াচড়া করবেন, ওয়াক করবেন, কিংবা সুন্দর একটা মিউজিকের সাথে, আপনার প্রিয় একটা মিউজিকের সাথে, আপনার প্রিয় একটা গানের সাথে আপনি ডান্স করতে পারেন। আপনি 10 মিনিট হাঁটতে পারেন, আধা ঘন্টা হাঁটতে পারেন, এমনকি 1 ঘন্টা পর্যন্ত হাঁটতে পারেন। তো আপনাকে নিজেকে সচল রাখতে হবে, অথবা আপনি তাইচি, যোগা কিংবা ছোটোখাটো এক্সারসাইজও করতে পারেন। সূর্যের আলোর মধ্যে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা গা কুলে বসতে পারেন। তো এইগুলো সব পজিটিভ জিনিস। 5 নাম্বার হচ্ছে দিনের কিছু সময়ের জন্য, অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য আপনি ফোন, টেলিভিশন এইগুলো থেকে নিজেকে ডিসকানেক্ট করে কমপ্লিটলি আকাশের মেঘমালা দেখতে পারেন, সূর্যের আলোর মধ্যে বসতে পারেন, গাছের নিচে বসে মেডিটেট করতে পারেন, কিংবা পাখির ডাক শুনতে পারেন, নদীর শান্ত পানির স্রোতকে অবজার্ভ করতে পারেন। জাস্ট 15 মিনিট, 15 মিনিট আপনি সব কিছু ডিভাইস অফ করে রাখতে পারেন, এটা আমার সাজেশন। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে আমরা সাধারণত আমাদের সারাদিনের কাজকর্মকে রিফ্লেক্ট করি না। আপনি সন্ধ্যাবেলা আবারও সব কিছু অফ করে একটা জায়গায় শান্তভাবে বসে সারা দিনের কাজকর্ম, কথাবার্তা, আচার আচরণ এইগুলোকে অ্যানালাইসিস করবেন, রিভিউ করবেন। দেখবেন আপনি কোন কোন জায়গায় উন্নতি করেছেন, কোন কোন জায়গায় আপনার ফল হয়েছে, কোন কোন জায়গায় আপনার কোন ধরনের আচরণ করার কথা ছিল, কিভাবে কথা বলা উচিত ছিল, কোন কোন জায়গায় কোন কোন জিনিস আপনি কিভাবে হ্যান্ডেল করলে পরে সিচুয়েশনটা ওয়ার্স হতো না। ওই সবগুলো ভালো মন্দ সবগুলো আপনি অ্যানালাইসিস করবেন। পরের দিন অ্যানালাইসিস করে পরের দিন আপনি এইগুলো যাতে না হয় সেই জন্য আপনি আবার দিন শুরু করবেন। আবার ওই দিনের গতকালকের জিনিসগুলো, আজকের যে জিনিসগুলো ঘটেছে আপনার জীবনে, আগামীকাল যাতে এটি রিপিট না হয় সেই দিকে আপনি কনসেন্ট্রেট করবেন। যেমন ধরুন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কেউ কথা বলার সময় আপনি তাকে বারবার ইন্টারাপ্ট করছেন, আপনার রিভিউর মধ্যে বা সেলফ রিফ্লেকশনের মধ্যে এটি ধরা পড়েছে, আপনার রাডারে ধরা পড়েছে। তাহলে আপনি কি করবেন? পরের দিন এটা করবেন না, এই অভ্যাসটাকে বাদ দেবেন। এটা ছোট উদাহরণ দিলাম। 7 নাম্বার যে অভ্যাসটি করতে হবে সেটি হলো যে আপনি বলবেন, যে কোনো সিচুয়েশনের মধ্যে যদি পড়েন তাহলে আপনি বলবেন, আই হ্যাভ ডান দিস বিফোর অ্যান্ড আই ক্যান ডু ইট এগেইন। আমি এটি আগে করেছি, এখনও করতে পারবো। আমার যে কোনো সিচুয়েশন মোকাবেলা, কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো কারেজ বা সাহস আছে, আমি এইগুলোকে হ্যান্ডেল করব। আপনি এইভাবে নিজেকে পজিটিভ করে তুলবেন।
বাস হয়ে গেল। দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।